ওয়েলকাম টু সুপান স্যার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে আমরা আমাদের বহু প্রতীক্ষিত ইংলিশ ফাউন্ডেশন ব্যাচের ক্লাস কিন্তু শুরু করতে চলেছি। তোমাদের আমরা আগে জানিয়েছিলাম যে আমাদের চ্যানেলে কিন্তু ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ আসতে চলেছে। আমরা যে ক্লাসগুলো অফলাইনে করাই সেগুলোই এখন আমাদের অনলাইনে স্টুডেন্টরাও যাতে পায়, সেজন্য কিন্তু আমরা এই ব্যাচটা নিয়ে এসেছি। আমরা একদম বেসিক লেভেল থেকে ইংলিশ শুরু করব, একদম ভিত থেকে, আর একদম মানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আমরা যাব, ঠিক আছে? এই ক্লাসগুলো শুধুমাত্র যে চাকরির পরীক্ষা তাদের জন্য ইম্পর্ট্যান্ট তা নয়। ক্লাস 5 থেকে শুরু করে একদম শেষ বয়স পর্যন্ত যেই গ্রামার শিখতে চাইছে তার জন্য কিন্তু এই ক্লাসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। যাদের গ্রামারে সমস্যা আছে তারা এই ক্লাসগুলো করলে বিশেষভাবে কিন্তু তারা উপকৃত হবে, এটা আমি বলতে পারি। আর পরীক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা আর কিন্তু কিছু থাকবে না, ঠিক আছে? তো চলো আমরা আমাদের ইংলিশ ফাউন্ডেশন ব্যাচের ক্লাস শুরু করি। আজকে আমাদের প্রথম ক্লাস, তাই প্রথম ক্লাসে আমরা কি করব, যে কোনো কিছু শুরু করার আগে সেটার কিন্তু আমাদের কাছে একটা ম্যাপ থাকা দরকার, নাহলে কিন্তু আমরা হারিয়ে যাব, ঠিক আছে? সেই জন্যই আমরাও কিন্তু আজকে প্রথম ক্লাসে আমরা কোনো রকম আলোচনা কিছু করছি না। আমরা জাস্ট আমাদের যে কীভাবে আমরা এগোবো, আমরা কটা ক্লাস নিয়ে কি করব, সেটা কিন্তু আমরা জাস্ট ডিসকাস করে নিচ্ছি। আজকে যা ডিসকাস হবে সেরকমভাবেই কিন্তু আমরা ভবিষ্যতে এগোবো, ঠিক আছে? চলো তো ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ প্রথম ক্লাস। তো দেখতে পাচ্ছ আমরা এখানে 6খানা সাবজেক্ট লিখেছি। সবার প্রথম সাবজেক্ট দেখতে পাচ্ছ যেটা যে কোনো ভাষার মূল, সেটা হচ্ছে সেন্টেন্সেস। সেন্টেন্সেস মানে কি? বাংলা সবাই জানি আমরা। সেন্টেন্স মানে হচ্ছে যে বাক্য। তো যে কোনো ভাষা তৈরি হতে গেলে কিন্তু তার প্রথম জিনিস হচ্ছে বাক্য। তো দেখে নিই আমরা এই যে সেন্টেন্স, এই সেন্টেন্স পার্টে একদম বেসিকে সেন্টেন্স পার্টে আমরা কি কি পড়তে চলেছি। সবার প্রথমে পড়তে চলেছি কি, হোয়াট ইজ সেন্টেন্স। স্বাভাবিকভাবেই সেন্টেন্স পড়তে চলেছি মানে সবার প্রথমে আমরা জানবো যে সেন্টেন্স কথাটির মানেটা কি, ঠিক আছে? সেন্টেন্স কথার মানে কি আমরা কিন্তু একেবারে পুরো মানে গভীর থেকে গভীরতরভাবে গিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাস করব, কারণ যাতে আমাদের ভবিষ্যতে কোনো রকম কনফিউশন না থাকে। তাই আমরা একটু বেশি সময় নিয়ে করব, আর ছোটো ছোটো পার্টে ভেঙে ভেঙে কিন্তু কাজগুলো করব, এটা আগেই বলে দিই, ঠিক আছে? কোনো রকম তাড়াহুড়ো না করে, কোনো রকম সমস্যা যাতে না হয় সেরকমভাবে আমরা কিন্তু এগোবো ছোটো ছোটো পার্টে, আর একদম ডেপথ থেকে ভিত থেকে কিন্তু আমরা জিনিসগুলো ক্লিয়ার করব। তো সবার প্রথমে সেজন্য আমরা হোয়াট ইজ সেন্টেন্স, সেন্টেন্স কি এটা আমরা জানবো। তারপরে জানবো হচ্ছে হাউ মেনি টাইপস অফ সেন্টেন্সেস আর দেয়ার। তোমরা হয়তো জানো অনেকে যে সেন্টেন্সের কিন্তু 5টা ধরন আছে। তা সেই সেন্টেন্সের 5টা ধরন আমরা দেখব। তারপরে ডেসক্রিপশন অফ ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস। এই যে 5 ধরনের সেন্টেন্স আমরা দেখলাম, সেই সেন্টেন্সগুলো 5 ধরনের সেন্টেন্সের ডেসক্রিপশন আমরা দেখব, তাদের মানেটা কি, তারা কি কাজ করে সেগুলো দেখব। আর লাস্টে না কি কাজ করে সেটা আমরা পরে দেখব, সেটা হচ্ছে ইউজেস অ্যান্ড এক্সাম্পলস অফ দ্য সেন্টেন্স। এইটা কিন্তু আমরা সবার শেষে দেখব। এই যে 5টা সেন্টেন্স হলো, এদের নাম হলো, এবার তাদের কাজ এবং তাদের এক্সাম্পলস সহকারে কিন্তু আমরা সেন্টেন্সটাকে পুরো কমপ্লিট করব। তো এই ক্ষেত্রে আমার মনে হয় সেন্টেন্স কমপ্লিট করতে আমরা সেন্টেন্সকে খুব বেশি গুরুত্ব দেবো না, কারণ ওটার থেকে খুব বেশি প্রশ্ন আসে না। আমরা খালি সেন্টেন্সটা জানবো কেন, কারণ আমাদের ভবিষ্যতে গিয়ে আমরা যখন এই জায়গায় চলে আসবো না, তখন আমাদের কোন সেন্টেন্স কেমন বা কোন সেন্টেন্স কী সেটা কিন্তু জানার প্রয়োজন। সেজন্য আমরা সেন্টেন্সটা ক্লিয়ার করব। আর আমরা আশা রাখছি এটাকে আমরা 2 থেকে 4টে ক্লাসের মধ্যে কিন্তু আমরা কমপ্লিট করব। সেটা হয়তো 2টো ক্লাসও হতে পারে, 3টেও হতে পারে, আবার 4টেও হতে পারে, ঠিক আছে? তো গেল আমাদের প্রথম সেন্টেন্স। তারপরে আমরা আসবো পার্টস অফ স্পিচ। সবাই কম বেশি জানি আমরা পার্টস অফ স্পিচ নিয়েও কিন্তু অনেক সমস্যা। তো সেই সমস্যা যাতে না হয় সেজন্য আমরা আগে থেকেই বলে রাখছি পার্টস অফ স্পিচ আমরা কী করব। সর্বপ্রথমে কী করব, যেমন সেন্টেন্সে করেছিলাম, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কী জিনিস সেটা আমরা জানবো। যদিও জেনে থাকি আমরা আবার জানবো সেটাকে, ঠিক আছে? জানা স্বাভাবিকই, কারণ ছোটোবেলা থেকে কিন্তু আমরা পার্টস অফ স্পিচ করে আসছি। তারপরে কী দেখবো, হাউ মেনি টাইপস অফ পার্টস অফ স্পিচেস আর দেয়ার। কত ধরনের পার্টস অফ স্পিচ থাকে, ঠিক আছে? কত ধরনের থাকে আর সেগুলো কী কী জানো হয়তো তোমরা। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এরকম যে পার্টস অফ স্পিচগুলো আছে সেগুলো আমরা দেখব। তারপরে ডেসক্রিপশনস অফ ইচ পার্ট অফ স্পিচ। এই যে পার্টস অফ স্পিচগুলো আছে না, এইগুলোর আমরা এবার ডেসক্রিপশন দেখব। নাউন কাকে বলে,
প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, ভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, এগুলো সব আমরা দেখব এক এক করে। তারপরে কি দেখব? তারপরে আমরা দেখব ক্লাসিফিকেশন অফ ভেরিয়াস পার্টস অফ স্পিচ। এবার এই যে পার্টস অফ স্পিচগুলো রয়েছে না, এদের যে ভাগগুলো রয়েছে, এই যে পার্টস অফ স্পিচের ভাগগুলো রয়েছে, এই এক একটা ভাগকেও আবার কিছু ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটাকে নয়, কিছু কিছু, যেমন ভার্বকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, সেরকমই আরও কিছু পার্টস অফ স্পিচ সেগুলোকে কিন্তু আরও অনেক ভাগে ভাগ করা যায়। তো আমরা দেখব যে কোনটাকে কী ভাগ করা যায় সেটাও কিন্তু আমরা দেখব। আর লাস্টে, সবার লাস্টে কী দেখব? ইউজেস অ্যান্ড এক্সাম্পলস অফ ইচ অফ দেম। প্রত্যেকটার আমরা ব্যবহার জানবো এবং সেই প্রত্যেকটার এক্সাম্পলস কিন্তু আমরা দেখবো, কারণ এক্সাম্পলস না দেখলে স্বাভাবিকভাবে আমরা কিছু বুঝতে পারবো না। তো এই যে পার্টস অফ স্পিচ পার্টটা রয়েছে, এটা কিন্তু একটু বড় হতে চলেছে, ঠিক আছে? কারণ একটাই বললাম যে আমরা তাড়াহুড়ো করবো না, আমরা একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা পার্ট ডেপথে গিয়ে ছোটো ছোটো করে পড়বো। অল্প খাবো দিয়ে হজম করবো, আবার পরের দিন অল্প খাবো দিয়ে হজম করবো, এরকম করে, ঠিক আছে? তো আমরা কি দেখলাম? সর্বপ্রথমে পার্টস অফ স্পিচ আমাদের দেখতে হবে, অনেকগুলো পার্টস অফ স্পিচ আছে। আবার সেই পার্টস অফ স্পিচের মধ্যে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের, প্রত্যেকটার নয়, কিছু কিছু পার্টস অফ স্পিচের আবার ভাগ রয়েছে, সেজন্য আমরা এটাকে কিন্তু একটু সময় নিয়ে করব। তাই আমরা ধরে রাখছি এখানে আমরা মোটামুটি 7টা থেকে 9টা ক্লাস কিন্তু পার্টস অফ স্পিচের জন্য ধরবো, ঠিক আছে? মিনিমাম 7টা থেকে 9টার মধ্যে কিন্তু আমরা করব, ঠিক আছে? তো গেল সেন্টেন্স আমরা 2 থেকে 4 দিনের মধ্যে করছি, পার্টস অফ স্পিচ 7 থেকে 9 দিনের মধ্যে করছি। আর তারপরে কি আসছে? তারপরে আসছে একটা বড় জিনিস, সেটা প্রত্যেকটা স্টুডেন্ট ভয় পায়, সেটা হচ্ছে টেন্স। টেন্স শব্দ শুনলেই না, সে একটা ক্লাস 5-এর বাচ্চা হোক কি আমাদের মতন চাকরি পরীক্ষার্থী হোক, তারা কিন্তু সবাই ভয় পেয়ে যায় টেন্স কথাটি। আদৌ কিন্তু এটা কোনো রকম কোনো ভয় পাওয়ার কিছু না। সমস্যা একটা, সেটা হচ্ছে বুঝতে সমস্যা হয়েছে কোনো এক সময়, সেই যে একটা মিসকনসেপশন মাথায় রয়ে গেছে, সেজন্যই কিন্তু আমাদের বুঝতে সমস্যা হয়, তাই জন্য আমরা টেন্সটাকে ভয় পাই, ঠিক আছে? যেহেতু অজানা, তাই আমরা ভয় পাই। তো সেই টেন্সটাকে আমরা ক্লিয়ার করব। সবার প্রথমে জানবো টেন্স কী জিনিস, স্বাভাবিকভাবেই একদম যেমন বইয়ে পড়ি আমরা, সেরকমভাবেই টেন্স কী জিনিস। তারপর দেখবো হাউ মেনি টাইপস অফ টেন্সেস আর দেয়ার। আমরা জানি যে 3 ধরনের টেন্স থাকে, ঠিক আছে? সেই 3 ধরনের টেন্স কী সেগুলো আমরা জানবো। তারপরে এই 3 ধরনের টেন্সকে আবার প্রত্যেকটাকে 4টে ভাগে ভাগ করা যায়, মানে টোটাল কত হলো? 3 × 4, টোটাল 12 রকমের টেন্স আছে, ঠিক আছে? টোটাল 12 রকমের টেন্স আছে। সে 12 রকমের টেন্স সম্বন্ধে আমরা জানবো এবং শেষে তাদের ইউজেস অ্যান্ড এক্সাম্পলস, তাদের ব্যবহার এবং তাদের উদাহরণ কিন্তু আমরা দেখব। তো দেখতে পাচ্ছ টেন্সটা যেহেতু সবার খুবই মানে সমস্যাকর একটা বিষয় লাগে সবার কাছে, সেজন্য টেন্সটাকেও কিন্তু আমরা অনেক সময় নিয়ে আস্তে আস্তে এগোবো, ঠিক আছে? যাতে জিনিসগুলো ক্লিয়ার হয়। অল্প অল্প করে বোঝাবো, না বুঝলে তোমরা কমেন্ট করে দেবে, আমি পরের দিন আবার সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা বেশি কিন্তু নেব না, একবারে অল্প অল্প করে কিন্তু আমরা নিয়ে আসবো। তো কী বললাম, 12 রকমের টেন্স আমাদের কমপ্লিট করতে হবে। আর টেন্স আমি এখানে 10 থেকে 12 দিন কিন্তু ধরলাম, ঠিক আছে? যেহেতু সময় নিয়ে এগোবো, নাহলে তো এক্ষুনি একটা ম্যারাথন ক্লাস করে 5 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস করে টেন্স করে দিয়ে চলে যাওয়া যায়, কিন্তু সেটা তো আমরা করবো না, আমরা আস্তে আস্তে এগোবো, যেহেতু যাতে সবাই বুঝতে পারে, ঠিক আছে? তো 10 থেকে 12টা এখানে হলো। তারপরে আসছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এবারে ভয়েস চেঞ্জ নিয়ে সবার কিন্তু সমস্যা। মানুষ বলে পারি না ভয়েস চেঞ্জ পারি না। সে ভয়েস চেঞ্জ না পারার একটা বড় কারণ কি? ভয়েস চেঞ্জ না পারার একটা বড় কারণ হচ্ছে মানুষ পার্টস অফ স্পিচ বোঝে না আর টেন্স বোঝে না, ঠিক আছে? কিন্তু যখনই আমরা এই সময় নিয়ে এই পার্টস অফ স্পিচ আর টেন্সটাকে পড়ে আসবো, তখন কিন্তু আমাদের ভয়েসে আর কোনো সমস্যা হবে না ভয়েস চেঞ্জ করতে, ঠিক আছে? তখন আমরা দেখবে খুব স্মুথলি কিন্তু ভয়েস চেঞ্জটা আমরা করতে পারবো, আমাদের না কোনো সমস্যা হবে বুঝতে, না কিছু মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? সেই ভয়েস আমরা কী করবো? স্বাভাবিকভাবে ভয়েস চেঞ্জ করতে হচ্ছে, মানে ভয়েস কি জানতে হবে আমাদেরকে। তারপরে হাউ মেনি টাইপস অফ ভয়েস আর দেওয়ার। জানি আমরা 2 রকম ভয়েস হয়, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস হয়। সে 2 রকম ভয়েস কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ সেটা আমরা জানবো। তারপরে রুলস ফর চেঞ্জিং দ্য অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ ভয়েস। এবার কি এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাওয়া বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে যাওয়া, এই যে ভয়েস চেঞ্জের যে রুল, সেগুলো আমরা জানবো। তারপরে কি জানবো? তারপর জানবো হাউ টু চেঞ্জ ভয়েস অ্যাকর্ডিং টু ডিফারেন্ট টেন্সেস। এবার ডিফারেন্ট টেন্সেস, বিভিন্ন টেন্সের ক্ষেত্রে আমরা দেখবো যে 12খানা টেন্স কিন্তু 12 রকম। তো স্বাভাবিকভাবে তাদের যে ভয়েস চেঞ্জ হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তাদের কিন্তু সেই চেঞ্জেসও কিন্তু 12 রকমভাবেই হবে। হয়তো
একটা দুটো কিছু মিল থাকবে, কিন্তু প্রত্যেকটারই মধ্যে অমিল কিন্তু থাকবে। সেই অমিলটা আমাদের জানতে হবে। তাই প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে কেমন করে ভয়েস চেঞ্জ করতে হবে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। ভয়েসও আমরা অনেক সময় দেবো, কারণ ভয়েস চেঞ্জও কিন্তু আমাদের প্রচুর মানে নিয়ম আছে। যদিও নিয়মগুলো কঠিন লাগবে না, তাও আমরা যেহেতু আগে আমরা পার্টস অফ স্পিচ আর টেন্স কমপ্লিট করে আসবো, তাই কিন্তু আমাদের নিয়মগুলো কঠিন লাগবে না। তাও আমরা জিনিসগুলো কিন্তু খুঁটে খুঁটে একদম ভালো করে দেখব। তো আমরা এখানে ধরে রাখছি আমরা এইটা 5 থেকে 7টা ক্লাসের মধ্যে করব। এই যে এতদিন লাগছে না করতে, এই যে ধরো এখানে আমি বললাম 2 থেকে 4 দিন, 7 থেকে 9 দিন, 10 থেকে 12 দিন, 5 থেকে 7 দিন, এগুলো হয়তো শুনে মনে হতে পারে যে এত সময় লাগছে, কিন্তু একটা জিনিস দেখে নাও, এই যে তুমি এইগুলোর পেছনে এই সময়গুলো দিচ্ছ, এই একবার দিয়ে নিলে আর সারা জীবনে কোনো দিন তোমাকে এত সময় দিতে হবে না এগুলোর পেছনে। বোঝা গেল কি? যে একবার যদি আমি সেন্টেন্সের পেছনে 2 থেকে 4 দিন দিয়ে দিই, পার্টস অফ স্পিচের ওপর 7 থেকে 9 দিন দিয়ে দিই, টেন্সের ওপর 10 থেকে 12 দিন দিয়ে দিই, এই যদি আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু আর সারা জীবনে আমাদের এর পেছনে এত সময় দিতে হবে না। ভুলে গেলাম, একটা বই খুললাম, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, ঠিক আছে? তাই যেহেতু আমরা একটা ফাউন্ডেশন ক্লাস, আমরা একদম মানে আমাদের যে ভিত যেটা, সেটা যাতে মজবুত থাকে সেরকমভাবে কিন্তু আমরা এগোবো। তাই জন্য এর নাম ফাউন্ডেশন ক্লাস, ঠিক আছে? সেজন্য আমরা কিন্তু সময় দেব। অনেকে আছে দেখবে যে হয়তো বলে যে 7 দিনে ইংলিশ গ্রামার কমপ্লিট করে দেবো, কোনদিন হয় না, কোনদিন সম্ভব না। তারা হয়তো গুলে খাই দিতে পারে, কিন্তু আদতেও স্টুডেন্টের সেই ক্ষেত্রে কোনো লাভের লাভ কিছু হয় না, এটা আমার গ্যারেন্টি, আমি লিখে দিতে পারি। তাই আমরা কিন্তু সময় নিয়ে জিনিসগুলো করবো, ঠিক আছে? এত সময় লাগছে থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এবার তো কী গেল? সেন্টেন্স গেল, পার্টস অফ স্পিচ গেল, টেন্স গেল, ভয়েস গেল। এবার আসছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যেটাকে আমরা ডিগ্রি চেঞ্জ করা বলি। ডিগ্রি চেঞ্জ করা বলি যেটাকে, সে ডিগ্রি চেঞ্জ করা। এটাও অনেকের ক্ষেত্রে সমস্যা, কিন্তু এখন সমস্যা হবে না। কারণ কি? কারণ আমরা পার্টস অফ স্পিচ আর টেন্স কিন্তু আমরা একদম মাথায় ঢুকিয়ে নিয়ে নেমেছি, তাই কোনো সমস্যা নেই। কী দেখবো প্রথমে? হোয়াট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কি? অনেকে আছে আমি জানি এখনও ভয়তে বলতে পারে না, কিন্তু সেন্টেন্স ট্রান্সফরমেশন কী জিনিস তারা জানেই না। তাই যদি আমরা বলি যে ডিগ্রিটা চেঞ্জ করো, এইটার ডিগ্রি চেঞ্জ করতে, সে এখন বলবে চালা নেই তো আমার কাছে, তার ডিগ্রি চেঞ্জ কী করবো সেন্টেন্সের। তারা জানি না যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কী জিনিস, বড় বড় ছেলেরা জানে না। তো তাদের জন্যই আমরা প্রথমে কী করবো? হোয়াট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তারপরে কী করবো? ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ অফ কম্প্যারিজন। ইন্টারচেঞ্জ করবো কি? কম্প্যারিজনের ডিগ্রি, সেই ডিগ্রিগুলো চেঞ্জ করবো। এই টার্মগুলো আমরা তখন বুঝে যাবো যখন আমরা ক্লাস করতে চলেছি। তারপর কী করবো? ইন্টারচেঞ্জ অফ এক্সক্লামেটরি অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। এই এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়বোধক সেন্টেন্স থেকে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এইগুলো কী মানে সব আমরা কিন্তু পড়বো। যখন সেন্টেন্স পড়বো, সেন্টেন্সের মধ্যে আমরা এক্সক্লামেটরি কী জিনিস, অ্যাসার্টিভ কী জিনিস কিন্তু আমরা জানবো। এগুলো দেখবো। এক্সক্লামেটরির থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাওয়া বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি নিয়ে যাওয়া, এটা কিন্তু আমরা শিখবো। তারপরে কী করবো? ইন্টারচেঞ্জ অফ অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ কী জিনিস আর নেগেটিভ কী জিনিস, এটাও কিন্তু আমরা দেখবো, ঠিক আছে? দেখে তারপরে এখানে ইন্টারচেঞ্জ করবো, তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে। তাই কোনো কিন্তু চিন্তা নেই, এগুলো এখন হয়তো একটু অজানা লাগতে পারে, কিন্তু কদিন পরে যখন আমরা এগুলো করে ফেলবো, তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? বোঝা গেল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ডিগ্রি চেঞ্জ যেটাকে আমরা বলি। চলো তাহলে এইটা আমরা কদিন সময় দেবো? এইটাই আমরা সময় দেবো, যেহেতু আমরা সব জানাই থাকবে, আমরা কিন্তু এটা পেছনে 4 থেকে 6 দিন দেবো, সেটা যথেষ্ট, ঠিক আছে? চলো তারপরে দেখি কি আছে। তারপরে লাস্টে আছে হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ। এও আমার খুব ভয়ঙ্কর জিনিস, স্টুডেন্টরা বেশিরভাগই পারে না বা হয়তো আন্দাজে করে, কিন্তু আন্দাজে করলে তো হবে না। পরীক্ষায় একটা আন্দাজে ভুল হওয়া মানে বহু মানে প্রশ্ন নাম্বার কেটে যাওয়া প্রশ্নের থেকে। সেজন্য আমরা আন্দাজে কিছু করব না। কি করব? দেখবো আমরা হোয়াট ইজ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ন্যারেশন কী, সেটা আমরা দেখবো। আর একটা জিনিস দেখবো, চেঞ্জিং অফ ন্যারেশন অ্যাকর্ডিং টু ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস। বিভিন্ন যে সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সগুলোকে সেটা পার্টস অফ স্পিচের হিসাবে বা টেন্স হিসাবে বা সেন্টেন্সের কাইন্ড হিসাবে কীভাবে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। প্রত্যেকটা সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার আলাদা নিয়ম। তাই সেই সেন্টেন্সগুলোকে কী করে আমরা বিভিন্ন সেন্টেন্সগুলো ন্যারেশন চেঞ্জ করতে পারি, সেগুলো কিন্তু আমরা এখানে জানবো, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে যখন আমরা এগোবো, তখন কিন্তু আমাদের
সব কিছু সরল হয়ে যাবে একদম আমাদের কাছে। এখন সব একসঙ্গে লাগছে বলে হয়তো একটু ভয় লাগছে, কিন্তু আমার বিশ্বাস যদি তোমরা ক্লাসগুলো করো তাহলে কিন্তু তোমাদের ইংলিশ গ্রামারে অন্তত কোনো সমস্যা থাকবে না, এটুকুনি গ্যারান্টি আমি দিতে পারি। আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো কিন্তু ঠিকঠাক করে করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা ডায়েট ইন্টারনেশনে আমরা 4 থেকে 5 দিন সময় নেব, ঠিক আছে? তো দেখি আমরা এখানে কতদিন সময় নিতে চলেছি আমরা। এদিকে 2, 7, 8, 9, 9 10 19, 19 আর 5 হচ্ছে 20, 21, 22, 23, 24, 24 আর 4 হচ্ছে 28, 29, 30, 31, 32 দিনের দিন থেকে আমরা কদিনের মধ্যে কমপ্লিট করতে পারবো? 4 আর 9 হচ্ছে 12, 13, 13 আর 12 হচ্ছে 24 আগে 25, 25 আর 7 হচ্ছে 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 32, 32 আর 6 হচ্ছে 38, 38 আর 5 হচ্ছে 38, 39, 40, 41, 42, 43, 43 দিনে 32 থেকে 43 দিনের মধ্যে কিন্তু আমরা এই পুরো ইংলিশ ফাউন্ডেশন ব্যাচের পড়া কিন্তু শেষ করব। আর এই যে যা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার, এর বাইরে কিন্তু পরীক্ষায় কিছু আসে না গ্রামার থেকে। এবার ভোক্যাব থেকে আলাদা আসে সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়াম, তারপরে ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে আছে আমাদের হচ্ছে কী বলে ওটাকে, ইডিয়াম হলো, সিনোনিম অ্যান্টোনিমস হলো, ওয়ার্ড সাবস্টিটিউশন হলো, আর যাই হোক আরও অনেক কিছু আছে কম বেশি, সেগুলো হচ্ছে ভোক্যাব পার্টে। কিন্তু গ্রামার পার্টে এইটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। আর এই বেসিক স্ট্রাকচার আমরা যদি এই 32 থেকে 43 দিনের টার্গেট একটা নিয়ে চলি না, এইটা হলে আমাদের এর মধ্যে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার। আর জীবনে কোনো দিন গ্রামার নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে না, ঠিক আছে? তাই আমরা এই 32 থেকে 43 দিনের মধ্যে আমরা টার্গেট নিয়ে নেমে আমরা কিন্তু ইংলিশ গ্রামার পুরো শেষ করে ফেলবো। আর কোনো দিন যাতে ইংলিশ গ্রামার নিয়ে আমাদের সমস্যা না হয় সেইটা কিন্তু আমরা দেখবো। তো চলো কী হলো, সেন্টেন্স করবো প্রথমে, সেন্টেন্স ক্লিয়ার হয়ে গেলে আমরা পার্টস অফ স্পিচ করবো, পার্টস অফ স্পিচ কমপ্লিট হয়ে গেলে আমরা টেন্স করবো, টেন্স করে গেলে আমরা ভয়েস করবো, ভয়েসের পর করবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপরে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ন্যারেশন, তারপরে বলছে অ্যান্ড মেনি মোর। খালি এই না, এইটার পরেও কিন্তু আরও অনেক কিছু আছে, তবে সেগুলো কিন্তু এতটা ইম্পর্টেন্ট নয়, বলবো না, মানে সেগুলো বেসিক ক্লিয়ার হয়ে গেলে সেগুলো আর করা কোনো ব্যাপার না। তাই জন্য আমরা বেসিকটা ক্লিয়ার করে নিয়ে তারপরে যেগুলো অ্যাডভান্স লেভেলে থাকবে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট করে নিতে পারবো খুব অল্প দিনের মধ্যে। কিন্তু তার জন্য আমাদেরকে আগে সময় দিতে হবে বেসিকে। বেসিক হচ্ছে যে কোনো কিছুর ভিত। আমাদের বাড়ির ভিত যদি মজবুত হয় তবে আমরা তার উপর আমরা 5 তলা, 10 তলা, 20 তলা, 50 তলা বিল্ডিং করি না কেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমাদের বেস মজবুত না হয়, আমরা 3 তলা করতে গেলেই কিন্তু বাড়ি ধসে যাবে। সেজন্য আমাদের বেস মজবুত করতে হবে। আর তার জন্য আমি তোমাদের 32 থেকে 43 দিনের প্ল্যান একটা দিলাম। আমরা কিন্তু ক্লাস শুরু করতে চলেছি খুব শীঘ্রই। তোমরা কিন্তু সবাই সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, ক্লাসগুলো ভিডিও আকারে থাকবে, তাই কোনো সমস্যা আশা করি কারোর হবে না। যা কোয়ারিজ থাকবে সেগুলোর জন্য আমি আছি, কোনো সমস্যা নেই। তো আমরা কিন্তু খুব শীঘ্রই এই ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু করতে চলেছি, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।